পুজোর স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি। পুজোর সময় তো একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে, আবার ঠাকুর দেখতে পুজো দিতে মন্দিরেও যেতে হবে। তাই সেই সব কথা মাথায় রেখে চটজলদি এবং খুব সুস্বাদু একটা পদ নিয়ে এসেছি। আমি মৌমিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। কিভাবে বানায় আজকের এই সুস্বাদু পদটা, পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থেকো। বানিয়েছিলাম ডালপুরি, কিন্তু বিশ্বাস করো ভীষণ সহজ আর খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। পুর ভরার ঝামেলা ছাড়া এই ডালপুরিটা অন্তত একবার ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। পুজোর সময় তো এটা মাস্ট একবার বানিও। ডালপুরি বানানোর জন্য দেখো আমি এখানে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, চাইলে 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারো। ডালটা বেটে নেব, তার সাথে দিয়েছি 2টি কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি মতন আদা কাঁচা লঙ্কা দিয়ে শুধুমাত্র ডালটা বেটেছি, আর কিছু দিইনি। আর ডালটা একটু বেশ স্মুথ পেস্ট করে নিয়েছি আমি। এরপর দিয়ে দিচ্ছি এক এক করে সমস্ত মশলা, স্বাদ মতন লবণ, একটু ময়মের জন্য সাদা তেল দিয়েছি, আর দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেবো এখানে অল্প একটু চিনি দিলে বেশ মুচমুচে হয় কচুরিগুলো। আটা দিয়ে আজ আমি কচুরিটা বানাবো। আর আমার হিংটা জমে গেছিলো, তাই একটু হিং আর একটু ধনেপাতা। এই ধনেপাতাটা কিন্তু অবশ্যই দিও, ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগবে কচুরির। সমস্ত কিছু উপকরণকে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। যদি মনে হয় জলের প্রয়োজন আছে তো জল দিও, অল্প অল্প করে আটাটাকে একটু শক্ত করে মাখিয়ে নেবে। লুচির আটা একটু শক্ত হলে তবে সেটা বেশ ভালো হয়। আর এই যে আমার আটাটা মাখানো হয়ে গেছে, এই অবস্থায় আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, ওই 15-20 মিনিটের জন্য। তারপর ঢাকা খুলে এটাকে আবার একটু ভালো করে আমাদেরকে মাখিয়ে নিতে হবে, তা না হলে লুচিটা ভালো হবে না। এই লুচি, আটা, পরোটা, রুটির সমস্ত কিছুই ভালো হওয়াটা নির্ভর করে তোমার মাখার ওপরে। তুমি যত ভালো মাখতে পারবে তোমার লুচি, পরোটা, রুটির টেস্ট তত ভালো হবে। এদিকে দেখো লিচি কেটে নিয়েছি, লিচিগুলোকে গোল করে নিচ্ছি। আজ তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। একটা ছোট্ট খুদে আমার ভিডিও দেখে, ও আমার ছেলের সাথে স্কুলে পড়ে। তো ছেলেকে যখন প্রতিদিন বাস থেকে নামায়, ও আমাকে বলে, আন্টি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে। একদিন হঠাৎ করে বলল, আন্টি আমার নামটা ভিডিওতে একটু নেবে। আমি বললাম ঠিক আছে নেব, কি বলো নাম তোমার? আরাধ্যা হাজরা, খুব মিষ্টি একটা মেয়ে। তো তোমার নামটা নিলাম, তুমি কিন্তু যদি দেখো ভিডিওটা বলবে, হ্যাঁ? আচ্ছা, আর কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু ছোট্ট কমেন্ট করে জানিও, তবে তো তোমাদের ধন্যবাদ দেব। এবার লুচিগুলো বেলে নিয়ে দেখো, খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি মোটাও করব না। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক এইভাবেই বেলবে। আর ডালের সাথে যে আটাটা মাখানো হয়েছে তার জন্য কিন্তু কোনো অসুবিধাই হবে। লুচিটা বেলার সময় কিন্তু ফেটেও যাচ্ছে না। আর কতটা সহজে আমি আটাটা মাখিয়েছি, বেলতেও আমার কতটা সহজ হয়ে যাচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তাই যখন আটাটা একটু মাখাবে, একটু মোলাম করে ভালো করে একটু সময় নিয়ে মাখিয়ে নেবে, তাতে করে দেখবে তোমার কচুরির টেস্টটাও খুব ভালো আসবে। সত্যি বলতে রান্নাঘরে এতটা টাইম পার করার মতন সময় আমাদের হাতে থাকেও না, আর ইচ্ছাও থাকে না। তাই এই কচুরিটা একবার বানিয়ে ট্রাই করো, দেখবে পুর ভরা যে কচুরি তার স্বাদই পাচ্ছ। প্রত্যেকটা লুচিকে বেলে নিয়েছি, এবার তেলটা ওইদিকে আমি গরম বসিয়ে নিয়েছিলাম। তেলটাকে বেশ ভালো করে গরম না করলে তোমার লুচি কিন্তু একদম ভালো হবে না, এবং তেল টানবে ভীষণ। তাই তেলটাকে একটু ধোঁয়া ওঠা গরম করে নিয়ে তারপর লুচিগুলো ছাকবে, দেখবে একদমই তেল টানবে না। আর মাঝখান দিয়ে এইভাবে টোকা দিয়ে দিয়ে প্রত্যেকটা লুচিকে সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি তেল ছড়িয়ে। কেমন লাগলো আমার আজকের এই শর্টকাট রেসিপিটা অবশ্যই একটু জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থেকো। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ বকবক শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুজোর সময় যদি ট্রাই করো তো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরে অন্য কোনো রেসিপিতে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা।